বন্ধুরা, আজকে আমি রান্না করছি ইলিশ মাছ। এই ইলিশ মাছ বিভিন্ন মশলা দিয়ে পাতলা ঝোল রান্না করব। খেতে খুবই সুস্বাদু লাগবে। আপনারা এটা একবার ট্রাই করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, এখন আমি রান্না করব। আপনারা আসুন, দেখবেন আমি কিভাবে রান্না করছি। বন্ধুরা, আমি তরকারিতে আলুও দেব, টমেটো, আদা ও বিভিন্ন ধরনের মশলা আছে এর মধ্যে আছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর আছে মৌরি আর গরম মশলা। সব কিছু একসঙ্গে মিশিয়ে মশলা করে নিয়েছি। এটা দিলে তরকারিটা খুবই স্বাদ হবে। আপনারাও ঠিক এইভাবেই রান্না করবেন, আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, এখন আমি মাছ ভাজবো, তাই কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমার মাছ ভাজা হচ্ছে। বন্ধুরা দেখুন, আমি মাছ ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। বন্ধুরা দেখুন, আমি অনেক কালো জিরা দিচ্ছি। আমি সময়টা দিয়ে দিলাম। এখন আমি আলুগুলোকে ভেজে নেব। মাছ ভেজে রেখেছি, সেই মাছ ভাজার তেলে আমি রান্নাটা করে নেব। আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এখন আদাটা দিয়ে আলুর সঙ্গে ভেজে নেব। আদা বাটাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি টমেটোটাও একসঙ্গে দিয়ে ভেজে নেব। কাঁচা লঙ্কা দেব, স্বাদ মতো লবণ দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এখন আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এখন তরকারিতে পরিমাণ মতো ঝোল দেব। ইলিশ মাছের পাতলা ঝোল। বন্ধুরা, মশলাটাকে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তাই আমি মশলাটা এখন দিচ্ছি। তা আমি কষানোর সময় দিইনি। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি মাছের পিসগুলোকে তরকারিতে দিয়ে দেবো। আপনারাও ঠিক এইভাবে রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।
বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে, আমি তরকারিটাকে তুলে নিচ্ছি। বন্ধুরা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন, আমার ভিডিওটাকে দেখবেন।